আমার বগুড়ার শেষ প্রান্তে এটা এটা শিমাহরি বাজার চান্দিকোনা নামে খ্যাত। আমার বগুড়ার টান আমার আর সিরাজগঞ্জ আমার মায়ের দেশ, বগুড়া আমার বাবার দেশ। এই দুইটা সিরাজগঞ্জ বগুড়ার মাঝে এই জায়গায় আমার ভাষাটা মিশ্রণ আছে। যেমন বগুড়ার ভাষা আমি জানি, যেমন কোথায় যাচ্ছ, কুটি যাচ্ছ, ঠিক আছে। আবার সিরাজগঞ্জ তাহলে একটু ডিফারেন্ট। তো সেইখানে আমি আমার চিহ্নিত ভাষা এইভাবে কথা বলি। বাট আমি বগুড়ার আর শেরপুরের ভাষা একই রকম। বগুড়া, শেরপুর, মাহপুরের ভাষা মোটামুটি একরকম। আমাদের এলাকার মানুষ, বিশেষ করে উত্তরাঞ্চলের আমাদের বগুড়ার শেরপুর ধরনের মানুষের নিজের জন্য কোনো প্রত্যাশা নিজেরা করে না, চায়ও না। তারা সবটাই নিজের এলাকার জন্য করে। যেমন রাস্তাঘাটের দাবি তো তাদের আছে, ব্রিজের দাবি তাদের আছে, স্কুল কলেজ কোনোটা বিল্ডিং হয়নি, কোনোটা এমপিভুক্ত হয়নি, মাদ্রাসার ডেভেলপমেন্ট আছে, স্বাস্থ্যের বিষয় আছে, শিক্ষার বিষয় আছে, এসব নিয়ে তাদের প্রশ্ন। এখানটায় ব্যক্তিগতভাবে কিছু নেই। তবে হ্যাঁ, ব্যক্তিগত আছে। সেটা কি? সেটা হলো কর্মসংস্থান। যেমন প্রতিটি ঘরে ঘরে আমাদের ছেলেমেয়েরা বেকার আছে, ঘরে ঘরে বেকার আছে। শিক্ষিত বেকার, নিরক্ষর বেকার, দুরকম বেকার, ঠিক আছে। এই জায়গায় এই সমস্যাটা আমার কাছে মনে হয় বেকার সমস্যাটা, কর্মসংস্থান, দিস ইজ প্রায়োরিটি। আমি এইবার সহ আমি 6 বার নির্বাচিত জাতিসংঘ সদস্য। মানে বগুড়া সদরে ছিলাম, বগুড়া 6 একবার ছিলাম, আর 5 বার এই আসনে। আমাকে জনগণ ভোট দিয়ে জাতিসংঘ সদস্য বানিয়েছে। আমি জাতীয় সংসদের সদস্য হিসাবে আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী কোনো বিল বা কোনো বিধিমার সংশোধন, সংযোজন অথবা নতুন কিছু প্রণয়ন, এই ক্ষেত্রে শুধুমাত্র দলীয় সিদ্ধান্তে হাঁ বলা বা হাত তোলা ছাড়া আমার কোনো রাষ্ট্রীয় দায়িত্ব নাই। ওতে আমি নিজেকে শতভাগ আমি এখন আমার এলাকায় উন্নয়নে, মানুষের ভালো কাজে, মানুষের সুবিধায়, মানুষের অসুবিধায় আমি তাদের পাশে থেকে এলাকার শুধু কাজ করতে যেতে চাই। এটা আমার সিদ্ধান্ত। আসলে দায়িত্ব তো ছোট বড় সব কিছুই দায়িত্ব, মানে দায়িত্ব। এবং আমার বিশ্বাস যে কোনো দায়িত্বেই আমি কোনোটাতে অবহেলা জীবনে কখনোই করিনি। আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সরকারি জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনোটাতেই আমি কোনো গাফিলতি করি নাই। এবং আমি মনে করি যে যেখানেই আমি থাকি, যেখানেই রই, যেখানেই হব, যেখানেই থাকবো, সেখানে এফিশিয়েন্টলি আমি এলাকার কাজ, রাষ্ট্রের কাজ সবই আমি করার জন্য আমি সামর্থ্যবান। আমার সে আপনার বিশ্বাস এবং আমার সেই যোগ্যতা আছে বলে মনে করি। সমস্যার মধ্যে আমার কাছে প্রতিনিয়ত ধরুন আমরা সত্যিকার অর্থে আমি আপনার জনগণের সাথে খুব অ্যাটাচমেন্ট আছে আমার। প্রতি সপ্তাহে বলেন, 10 দিনে বলেন, 15 দিনে বলেন, মাসে অন্তত আপনার কমপক্ষে 4 থেকে 6 দিন, মানে 6 দিন না বলবো, আমি বলবো যে আপনার সে 10 days ইন এ মান্থ এটা আমি এলাকায় আপনার আসি এবং জনসাধারণের সাথে আমার সে কন্ট্যাক্ট আছে। আর এখন তো ফেসবুকের সুবিধা, মেসেজের সুবিধা, এখন জানেন কত সুবিধা, অনেক সুবিধা। এখন এই যে রাস্তাঘাটের সুবিধা এখন যেটা হয়েছে দেখেন, আমি যে সমস্ত মানুষের সাথে আমার মানে যারা যাদের চাহিদা নিয়ে আসে তাদের কিন্তু মূল রাস্তাঘাটে তুলে কিন্তু আমাদের সময় করেছি। 91 থেকে আপনার 96 অথবা 2001 থেকে 2006 এর মাঝে যখন আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা ছিলেন, আমি তার হাত ধরেই তো রাজনীতি ছিলাম এবং উনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি ওনার সঙ্গে 3 বারে পারাবাড়ি ছিলাম। এবং এর মাধ্যমে ওই সময়টিতে যে রাস্তাগুলো করেছিলাম, ফ্যান্টাস্টিক, আই টেল ইউ। উনি মানে মূলত উপজেলার সাথে সেই রুটের ওদের সাথে আমার 10-20টি ইউনিয়নের সমস্ত কন্ট্যাক্টগুলো সেই সময় করে এসছে। এবং এছাড়াও গ্রামীণ অবকাঠামো আছে, পর্যায়ে রাস্তা অনেক করেছে, ব্রিজ করেছে। এখন যে কাজগুলো করে মেইনলি কিন্তু তারা বাকি যে রাস্তা, অনেক রাস্তা তো শেষ নাই, রাস্তা হয়েছে, সেগুলো রিপেয়ার আছে, সংস্কার আছে, নতুন রাস্তা আছে, রাস্তা আপনার প্রশস্তকরণ আছে।
এটা হচ্ছে এলজিডি ডিপার্টমেন্ট, মেয়ে এলজিডি ওরাই কাজ করে। হ্যাঁ, তো ধরেন তাদের নিয়ে প্রতিনিয়ত আমরা কাজ করছি। এছাড়া এই ডিমান্ডের মধ্যে যেগুলো আছে সেগুলো ধরেন দলীয় নেতাকর্মীদের কিছু চাহিদার বিষয় আছে। 17 বছর কর্মহীন ছিল, চিন্তা করেন, এবং তাদের তো কর্মসংস্থান দরকার। তাদের ব্যবসা বাণিজ্য চায়, তারা কর্মসংস্থান চায়। তো তাদের জন্য আমাদের একটা পন্থা আমরা বিবেচনা করছি যে কাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে আমাদের অনেক ডেভেলপমেন্ট কাজ করছে। নিয়মের মধ্যে প্রশাসনকে আমরা আলোচনা করছি যে কীভাবে নিয়মের মধ্যে আমাদের নেতাকর্মী যারা এই দীর্ঘ 17-18 বছর কর্মহীন ছিল তাদের কীভাবে কাল নিয়ে, তাদের কন্ট্রাক্টর লাইসেন্স আছে, কাজের ক্ষমতা আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, অর্থ বিনিয়োগ করার ক্ষমতাও অসক্ষমতাও আছে, একজনের ন্যায় আছে, একজনের টাকা আছে, একজনের মেধা বুদ্ধি আছে, মিলে চলে আসে। সেইভাবে আমরা কিন্তু এটা কর্মসংস্থান নিজেদের মধ্যেও চেষ্টা করছি। এরাও তো এটা পার্ট, জনগণের একটা অংশ, বড় অংশ, তাই না? অতএব এই কাজগুলো হয়। আর একটা বললাম যে চাকরি, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা কথা বলতে খুব ভালো লাগছে, সেটা হলো যে প্রার্থী আসে না, প্রার্থীর বাবা, বৃদ্ধ বাবা আসে, প্রার্থীর দাদা পর্যন্ত আসে, আমার নাতির জন্য তুমি এটা চাকরি ব্যবস্থা করে দাও। তাই আর প্রার্থী কই, মানে পাত্র পাত্রী ছাড়া বিয়ে দেবে, পাত্রী নাই কিন্তু বিয়ে হচ্ছে, এরকম অবস্থা। তো এইটা হলো আমাদের গ্রামের মানুষের একটা সরল প্রকাশভঙ্গি। আমি বহু লোকের চাকরি কর্মসংস্থান করেছি, অনেক হাজার এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আছে আমার, এই প্রতিষ্ঠানে প্রায় 8,000 আমার কর্মসংস্থান সৃষ্টি করেছি। এর মধ্যে বলতে পারেন যে 80% আমার এলাকার মানুষ। মাদক, চাঁদাবাদি, হ্যাঁ, তারপরে আপনার ধরেন এই যে জলা দখল, তারপরে আপনার অবৈধভাবে বালু উত্তোলন, এ সমস্ত অবৈধ কাজ হচ্ছে না, আমার শিবপুর ডুমুরি হচ্ছে, শিবপুর হচ্ছে, কম বেশি অনেকটা বন্ধ করেছে। এইসব কাজগুলো আমরা কাদের করি, প্রশাসন, পুলিশ, এদের সম্মিলিতভাবে তো করি। এই জায়গায় যেটা হয় সেটা হলো যে মাদক শিবিরা বা মাদক সহকারীরা বা যারা চাঁদাবাজ করে তারা কিন্তু পুলিশের কোনো অংশের সহযোগিতা নেয়। এরা তীর্থের কর্মকর্তা জানে না, সে ওসি সাহেব জানে না, তার অধস্তন কোনো এসআই করছে। এই জন্য আমি কিন্তু পুরো পুলিশকে ব্লেম করতে পারি না। দু একজন আপনার অবস্থানে নিল অথবা উপরের দু একজন দায়িত্বপূর্ণ মানুষের জন্য কিন্তু এই সমস্ত কাজে বাধাগ্রস্ত হই আমরা। সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় সেটা হলো যে স্বাস্থ্যক্ষেত্রে। স্বাস্থ্যের জন্য দেখেন আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে, আমার শেরবেগুলো সহ সব জায়গায় আপনার এসব জায়গায় অসম্ভব ঘাটতি। ডাক্তার থেকেও নাই, হাজিরা দেখবেন শতভাগ ডাক্তার সাহেবরা হাজির হন, অথবা হাজির হলেও তার যে আপনার কর্মঘণ্টা সেখানে হয়তো অর্ধেক সময় থাকেন, অথবা অর্ধ সময় থাকবেন না। আবার রুগীরা ডাক্তার সাহেব পাচ্ছে না। আবার যে তাদের ডায়াগনস্টিক যে সমস্ত আপনার কি বলে আপনার কাজকর্ম করতে হয়, তাহলে একটা রুগীর জন্য ইনভেস্টিগেশন করতে হয়, তার জন্যে আমার মেশিন আছে কিন্তু অকেজ হয়ে আছে। এই যে ধরনের একটা অচল অবস্থা, গত সময়ে স্বাস্থ্য অবস্থাটা তো এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আপনারা জানেন আমাদের মন্ত্রণালয়ের বয়স মাত্র 1.5 মাস, তাই তো? আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর দেখেন তো, এই যে হামে জোরলে সে ছুটে চলছে, রাত দিন ছুটে চলছে। আপনার স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হোল স্বাস্থ্য মিনিস্ট্রি তারা কাজ করছে, সিরিয়াসলি কাজ করছে। আমি যেটা মনে করি যেটা হেলথ সেক্টরকে একেবারে গ্রামীণ জনপদ থেকে যদি আপনি চিকিৎসা সেবা দিতে চান, তাহলে আমার যে ইনের পর্যায়ের যে আপনার কমিউনিটি হেলথ সেন্টার যেগুলো, সেগুলো সচল করতে হবে। আমাদের হেলথ কমপ্লেক্সগুলোকে প্রপারলি ডাক্তারদের অ্যাটেন্ডেন্স থাকতে হবে, মেডিসিন থাকতে হবে, এবং তার যে লজিস্টিক মেশিনপত্র সেগুলোকে আপনার সেই সাপোর্টটা দিয়ে রাখতে হবে। নির্বাচন পূর্ব আমার ঘোষণা ছিল যে ইট উইল বি মাই লাস্ট ইলেকশন, আমি এরপরে আর ইলেকশন করব না। রাজনীতিক তো এক্সিট নেই, রাজনীতি থাকবে, কিন্তু এমপি বা জাতিসংঘ সদস্যের যে আগামীতে ভোট হবে, আমি আর ভোট, আমার এটা আমার শেষ নির্বাচন বলে একটা কথা বলেছিলাম যে এমন কাজ করতে চাই আমি আমার কর্মকালীন সময়, যদি আমি নির্বাচিত হই তাহলে
যে মানুষের চাওয়ার পাওয়ার মধ্যে কোনো ফারাক আমি রাখতে চাই না। আমি মানুষের ডিমান্ড যেগুলো আছে, প্রয়োজন যেগুলো আছে, সেগুলো শতভাগ যেন আমি পূরণ করতে পারি। আপনার উত্তরটা যেভাবেই আসে যে আমার এখন আটমোস্ট ডিউটি, রেসপন্সিবিলিটি সেটা হলো যে আমি সবার সরকার যেমন 180 দিনের একটা প্রোগ্রাম দিয়ে শুরু করেছে, ঠিক আছে, আমি সরকারের সাথেই, আমি তো পার্ট অফ গভর্নমেন্ট, তাই না, আমি সরকারের সাথে কিন্তু 180 দিনের প্রোগ্রামই আমি আমার যাত্রা শুরু করেছি। ওতে আই এম জাস্ট গোয়িং ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। আপনার সেই প্ল্যান শব্দটা শুনে আমার নেতার আইএফএফের প্ল্যান মনে পড়ে গেল। আমারও একটা প্ল্যান আছে, আমার নেতার প্ল্যান তো জাতীয়, সারা দেশের জন্য, বাট আই হ্যাভ এ প্ল্যান ফর শেপিং অফ দ্য রোড। ঠিক আছে, আমার প্ল্যানের মধ্যে যেটা আছে সেটা হলো আমি প্রথমত, আপনি জেনে খুশি হবেন যে একটা কমিটি আমি করছি। আমার নির্বাচনের আগে একটা কমিটমেন্ট ছিল, শেরপুরে একটা, ধুলোটে একটা। সেই কমিটিতে আমি, আমার দল, তারপর বি দলের জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, আপনার সেখানে ধরেন সাংবাদিক এবং এই সমস্ত বিভিন্ন সেক্টর থেকে এই ধরেন 12 থেকে 15 জনের একটা সংখ্যারে বা শিক্ষক বা মাদার শিক্ষক বা প্রিন্সিপাল সকলের সমন্বয়ে একটা কমিটি করব। এই কমিটির কাজ হবে কি জানেন? এই কমিটির কাজ হলো দুর্নীতি, চাঁদাবাজি, আপনার কি বলে, এই সমস্ত ধরনের কুকর্মে, মাদক নিয়ন্ত্রণ, সমস্ত কাজে একটা কনসেনসাস আমি প্রতিটা একটা সবার মত নিয়ে আমি করতে যাচ্ছি এবং এই কমিটি আমি মাসের মধ্যেই ইনশাল্লাহ করে ফেলবো। এবং এর কাজও হবে আমি এই সমস্ত প্রোটেক্ট করা। আবার বলি, চাঁদাবাজি, আপনার এই কি বলে, আপনার মাদক, ঠিক আছে, দুর্নীতি, এই সমস্ত বিরুদ্ধে এই সমস্ত নিয়ে আমাদের একটা কমিটি করা হবে। আর যেটা বললেন, যেটা কি কাজ করবো আমরা প্রায়োরিটি বললেন, এখানে তো প্রথমে আবার বলছি যে এটা রাস্তাঘাট আমাদের মূল কাজগুলো। মানুষ এটাই বলে, একটা রাস্তা দিয়ে একটা ধরেন সে 6 কিলোমিটার রাস্তা, সেখানে হাজার হাজার অংশের বিষয়, এখানে একটা মানুষ বা 2টা মানুষের বিষয় না, কয়েকটা গ্রাম নিয়ে যাচ্ছে। এইটা কিন্তু আমরা খুব অগ্রাধিকার দিই। এখানে 2টা ব্যাপার আছে, এটা জনসেবা হয়, আর যদি আপনি বলেন যে এটা আমাদের রাজনীতিবিদদের জন্য বা যারা ভোট করি, আমরা ভোটারকে বেশি মাত্রায়, বেশি সংখ্যায় খুশি করবার চেষ্টা করি, তাহলে একটা রাস্তা কিন্তু করলে ধরো 6, 7 বা 10 কিলোমিটার রাস্তা করলাম, কয়েক হাজার মানুষ উপকৃত করো, তাহলে রাস্তাতে অগ্রাধিকার আমরা সব হবে, তাদের প্রয়োজন, আমারও প্রয়োজন, বিভাগ পেয়ে রাস্তার অগ্রাধিকার বীজ খুবই দরকার করি। আপনার এরপর স্বাস্থ্য, যেমন স্বাস্থ্য হেলথ সেক্টর আমি খুব সিরিয়াস। এবার আমরা হেলথ সেক্টর আমরা একেবারে ঠিক নিচে থেকে একেবারে গ্রামীণ জনপদ থেকে আমরা হেলথ সেবা দিতে চাই। কৃষকের কৃষি কার্ড, এগুলো তো আমাদের দিচ্ছে, কৃষি কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, সেগুলো তো আমাদের দেখছেন। এটা নিয়ে আমি বলতে চাই না, জানেন সেগুলো পাচ্ছি, বাট এর বাইরেও যেটা কৃষকের যে আমাদের তাদের যে সাপোর্ট করতে চাই, সেটা অনেক বড় সাপোর্ট আমরা গভর্নমেন্টের প্রোগ্রাম আছে। আমি আজকে প্রোগ্রামটা সেগুলি করে আসলাম। কৃষকদের, আপনার কৃষকদের জন্য তাদের আপনার কৃষি, আপনার ওই সার, বীজ, এ সমস্ত ডিস্ট্রিবিউট করে এলাম। এখানে আমরা 3,500-এর বেশি আমরা আজকে ডিস্ট্রিবিউট করে আসছি আমি। তো সেখানে সেটা হলো যে কৃষককে কী চায় তারা, কৃষকরা তো তাদের এই সাপোর্টগুলি চায়। তারা কিন্তু আপনার এই আমি বলবো যে যেমন আপনার আলুতে একটা বগুড়ায় আলু উৎপাদনশীল জায়গা, তাই না? সেগুলো হয় শিবগঞ্জে, হয় সারা বাংলাতেই হয় কম বেশি। এইখানে আমরা জানলাম যে আলুর সিজনে একটা আলু যদি লোড করে 2200 টাকা সেই ট্রাকে চাঁদা নেয়, 2200 টাকা ট্রাকে চাঁদা নেয়। এটাকে আমার বন্ধ করা উচিত না? এটা বন্ধ করলে দেখেন কৃষক উপকৃত হচ্ছে এবং আলুর দাম যারা ভোক্তা তারাও উপকৃত হচ্ছে। সেই ভূমিতে আপনার 2টি বড় কাজ, যেটা একটা ভূমিটির জন্য হচ্ছে আপনার মালিয়ান সরোবরী, এখানে গোয়েন বাঁধ, স্থায়ী বাঁধ নির্মাণ করা। এটা ভেরি এক্সপেন্সিভ, স্থায়ী করতে হবে। এবং স্থায়ী বাঁধ করার জন্য কী করতে হবে, এই নিয়ে প্রস্তাবনা আছে, আরও 4টা গ্রোয়েন খদক রাখতে পারে। আমি
সেই আমার সময়ে যখন আমার প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় দুইটা স্থায়ী গোয়েল করেছিলাম, সেটা এখনও ধনুকবাসীকে রক্ষা করে আছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো যে আরও স্থায়ী করার জন্য আরও গোয়েল দরকার, এবং নদীর যে গতিপথ সেই গতিপথ পরিবর্তন করে আগে কাল হয়েছে, কিন্তু নদীর গতিপথকে নিজের মতো করে চলতে হবে। এই টেকনোলজিতে এখন কাজ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এইখানে আমার স্পেশাল বাজেট লাগবে। সেই জায়গায় আমি মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, এই জায়গায় পার্লামেন্টের মুক্তি গিয়ে দেখবি কালাদি করা যায় না। পার্লামেন্টের মুক্তি গিয়ে সত্যিকার অর্থে ভোটার খুশি হয়, এলাকাবাসী খুশি হয়। কাজ করতে গেলে মিনিস্ট্রি অ্যান্ড দ্য মিনিস্টার অ্যান্ড দ্য ব্যুরোক্রেসি এর মাধ্যমেই কিন্তু কাজ করতে হয়। দ্যাট আই নো হাউ টু গেট ইট ডান, কীভাবে কাজ করতে হয়। রিসার্চ একটা সাবজেক্ট তরুণ আমার ছেলে আসিফ রহমানি, সে নিজেও আপনার প্রতিষ্ঠানের ব্যবসায়ী, ইন্ডাস্ট্রি শিল্পপতি, একই সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত। সে তরুণদের নিয়ে অনেক কাজ করছে, আমি ওর কাছে দেখি এবং আমি তাকে ইন্সপায়ার করি। সেটা হলো যে আপনার ও নিজেও ক্রীড়া সংগঠক, আমার ছেলে আসিফ রহমানি। ও এখানে একটা আপনার স্টেডিয়াম হবে আমাদের, বা বিকেএসপির সাথে সে আপনার একটা সম্পৃক্ততা আছে। বিকেএসপির একটা গুণ এখানে করবার জন্য সে চেষ্টা করছে, তার ভেতরে একটা চিন্তা আছে। তো সেখানে এইটা হলে ধরেন ক্রীড়ার ক্ষেত্রে একটা ধরেন ছেলেরা একটা সুযোগ পাবে, এবং এখানে অনেক আমাদের এলাকার ছেলেরা তারা ক্রীড়া পছন্দ করে, ফুটবল, ক্রিকেট এগুলো পছন্দ করে। আরেকটা হলো যেটা, সেটা হলো যে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং। এইখানে রুহুল একটা ছেলে, জানেন, আমার শেরপুরের ছেলে, মেধাবী ছেলে, কিন্তু কয়েক বছর আগেও সে বেকার ছিল, ওই এলাকার ছেলে, শিক্ষিত, ভেরি স্মার্ট। সেই ছেলেটা আপনার মাত্র কয়েক বছরে এটা মুম্বাই প্রতিষ্ঠা করেছে, ফ্রিল্যান্সিং করে, আপনার আউটসোর্সিং করে। তার দুটো শিফটে কাজ হয়, 500 ছেলে কাজ করে। ক্যান ইমাজিন, চিন্তা করেন। আমি চাই যে এই সেক্টরে আমরা সরকারি অবকাঠামো দেখি, বেকার ছেলেদের টাকা তো নাই, নতুন যদি কি করতে চায়, স্টার্ট আপ মানি দরকার, কই পাবে? আমরা সেই টাকাটা ব্যবস্থা করতে চাই, ব্যাংকের থেকে হোক বা কোনো এনজিওর কাছ থেকে হোক, এটা সাপোর্ট দিতে চাই। এবং আমার সরকার বলেছে যে আপনার বিদেশে যাওয়ার জন্য 10 লক্ষ টাকা দেবে। আমরা এই যে ব্যবসায়ীদের জন্য আমরা মন গেলে আমার সরকারি পরিকল্পনা আছে, কিন্তু আমরা এই কর্মসংস্থানের জন্য এই টাকাটা আমরা দিতে চাই। এই 10 লাখ টাকা ধরেন একটা 4জন ছেলেকে আমরা দিই, ওরা যদি এই আপনার কি বলে যেটা বললাম যে এই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কাজ শুরু করে, এটা দরকার। তাহলে ওরা অবকাঠামো পেলে, ফিনান্সিয়াল হেল্প পেলে ওরাও কিন্তু দেখে স্টার্ট। বাট ইন্ডিয়ার একটা কাজ আছে প্রয়োজন, সেটা হলো আমাদের ছেলেদের মধ্যে শিক্ষা আছে। অসুবিধা হলো বাংলাদেশের ছাত্র তো ওরা ওই জিনিস একটু কাঁচা। আমি এই জায়গায় আমার ছেলেদেরকে, বেকার ছেলেরা অনেক আমাদের ছেলেমেয়েরা আছে, আমি শুধু দলের ছেলে বলছি না, আমার সেই পরিবারটা অনেক শিক্ষিত ছেলেরা আছে, দল করে না, রাজনীতি করে না, সবাইকে রাজনীতি করে না। এই ছেলেরা আমাদের সাথে, আমার সব সেগমেন্টের ছেলেরা আমার সাথে যোগাযোগ করে, আমার ছেলের সাথে করে। আমরা ওদেরকে যেটা বলছি সেটা হলো যে তারা এই সেক্টরগুলোতে তারা এগিয়ে আসবে, এবং আমরা এইভাবে তাদেরকে ব্যাকআপ দেবো। এবং আমার বিশ্বাস যে এটা আমরা একটা ভালো একটা আপনার কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো। আরেকটা আছে, আমার নিজের শিল্প আছে, আরও বেশ কয়েকটা শিল্প প্রতিষ্ঠান আছে এখানে। গ্যাস তেলে আপনি বিশ্বাস করেন, আই টেল ইউ আমরা একটু সে যে এখানে অন্তত কমপক্ষে আর 20টা বৃহৎ শিল্প হতে পারে, এবং 20টা শিল্পে 1000 করে হলেও তো 20,000 কর্মসংস্থান হবে। প্রশাসনিকভাবে ধরেন বিগত সরকারের সময়ে এই প্রশাসন বলতে এটা একটা দেলীয় প্রশাসন ছিল, সবাই আমরা জানি, তাই না? এইখানে আমি আগে বলেছি, সেই প্রশ্ন একবার বলি যে এখানে রাজা প্রজাটা সম্পর্ক ছিল। আসলে আমরা এটা ভাঙতে চাই। বিষয়টা হলো যে এখন যে সমস্ত ধরেন আমাদের প্রশাসনে যারা আসছে দায়িত্বপূর্ণভাবে, যারা উপজেলা আপনার নির্বাহী কর্মকর্তা আসছেন বা যারা আছেন, মানে এসিএনরা আছেন, ইভেন ইনসি সাহেবরা আছেন, তারা কিন্তু একটা পরিক্রম পার হয়ে মোস্টলি যদি তারা বিগত সরকারের সময় কিন্তু তারা নেগলেক্টেড ছিলেন, সাসপেন্ডেড ছিলেন, অথবা চাকরি ছিল না। তারা কিন্তু শিখেছে যে দলীয়ভাবে অনুভূত
দলের কাজ করলে কি হয়, আমার বিশ্বাস যে আমার সরকার এটা চায় না, আমরাও চাই না। এবং আমিও আমার শেরপুর দুইটার যারা নির্বাহী কর্মকর্তারা আছেন, পুলিশ প্রশাসন আছেন, সমস্ত ডিপার্টমেন্ট আছে, আমি আইন শৃঙ্খলা মিটিং আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আপনারা ওই যে মাথায় যেটা ঢুকেছে ওটা ঝেড়ে ফেলে নেন। এখন ওই রাজা প্রজার সম্পর্ক ফেলে দিয়ে আসেন আমরা সবাই সেবক হই, আপনারাও জনগণের সেবক, আমরা সেবক, মাঝখানে কোনো এই ওয়াল থাকবে না, দেয়াল থাকবে না, ওতে আমরা সবাই একসঙ্গে কাজ করি। দুটি শব্দ উল্টা, একটা সহমত, একটা ভিন্নমত। আমি সহমতের সাথে সহমত মানে দলের সাথে বা একই মনোভাবাপন্ন লোকের সাথে যতটা না আমি ফ্রিকুয়েন্ট, আমি ভিন্নমতের সাথে অনেক ভাইব্রেন্ট, আমি খুব আনন্দ বোধ করি। এটা আমি কথার কম উঠছি না, আমি আনন্দ বোধ করি, কারণ যুক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আমি যারা বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে যদি আমার কাউন্টার পার্ট যদি বলে আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি তার যুক্তিটা শুনি, আমার ভালো লাগে। যুক্তিবিদের দিছি ওটা ভুল, আমি স্বীকার করি। দুর্নীতির সাথে বা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে, এটা কিন্তু খুব ছোটো করে দেখা যায় না। এগুলো একটা কিন্তু কমিউনিটি আছে, এর একটা গুরুত্ব আছে, এদের সংখ্যা অনেক কম না। যখন একটা চাঁদাবাজি আমি বন্ধ করে দিই এবং হয়েছে, তখন দেখা যায় যে হয়তো আমার কিছু লোক, দলের লোক আছে, অন্য সেক্টরের লোক আছে, তারা কিন্তু আমার অসন্তুষ্ট হয়ে গেল, চাঁদা বন্ধ করে দিলাম আমি। এটা তাদের জন্যে খুবই কষ্টকর, তাদের জন্যে, চাঁদাবাজিদের জন্যে, চাঁদাবাজির জন্যে। কিন্তু এর প্রেক্ষিতে সাধারণ যারা মানুষজন বা যাদের কাছে চাঁদা নেওয়া হতো, তাদের কিন্তু অনেক বড় বেশি, তারা কিন্তু খুশি হচ্ছে। ওতে আমি মাইনরিটি সেক্টর যারা দুর্নীতিতে জড়িত বা দুর্নীতিগ্রস্ত, আই ডোন্ট কেয়ার দেম। আমার দেশে প্রতি বছর লক্ষ নয়, শিক্ষিত বেকার হয় 6 লক্ষ। আপনি মালুমের দাবি সংসদ হলে সে ভোটের জন্যে বা দেশের জন্যে, এই যে দেশের যে 6 লক্ষ বেকার, তাদের জন্যে কর্মসংস্থানের আপনি কি করতেন? আমি স্বপ্ন দেখি যে সরকার সবাইভাবে 1.5 বছরে কোটি লোকের কর্মসংস্থান করবে। আমি স্বপ্ন দেখি যে আমার শিবপুরে গ্যাস টার্মিনাল ইন্ডাস্ট্রি হবে, হাজার হাজার আমি কর্মসংস্থান বেকারি কর্মসংস্থান করবো।